ওয়েলকাম টু RM বায়োলজি। এই মুহূর্তের SMFWB 2025 রিলেটেড সব থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন এসছে, অফিসিয়াল নোটিফিকেশন। সেখানে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। সেই অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কি, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কতদিন চলবে, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশনে যে ক্যারেক্টার সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেটের কথা উল্লেখ আছে সেটা কোথায় থেকে পাবে, সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফ্রিতে ক্লাস পাবে, সাথে কিন্তু যদি স্টাডি মেটেরিয়াল চাও 7501656953 নাম্বারে যোগাযোগ করে নাও। তো এই নোটিফিকেশনটা কিন্তু কালকে প্রকাশিত হয়েছে। দিস ইজ ইনফর্ম টু অল দ্য অ্যাপ্লিকেন্টস that the document verification for admission to various paramedical courses will be conducted from Friday, June 20, 2025 to Saturday, July 5, 2025 between 11 a.m. to 5:30 p.m. The verification process will be conducted through online mode. অর্থাৎ আজকে থেকে জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে 5:30 পর্যন্ত একটা ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে, সেটা কিন্তু অনলাইনে। তোমাকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। The applicant are advised to stay alert during the verification period and regularly check the applicant login section for any updates or instruction regarding their document verification status. মানে এই প্রসেসটা যতদিন চলবে ততদিন তোমাকে কিন্তু ফ্রিকুয়েন্টলি তোমার অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে হবে, করে দেখতে হবে তোমার কোনো ডিভি বা ভেরিফিকেশন স্ট্যাটাস এলো কিনা। ইফ any instruction or instructions is or are given by the document verification section, for example to be upload specific certificate or multiple certificates, the same must be uploaded as a clear scan copy of original candidate or candidates in PDF format. If required to upload multiple certificate, the same shall be scanned into a single PDF file before uploading. এখানে বলা হচ্ছে যে যদি একটা ডকুমেন্টস চায় তোমাকে একটা আপলোড করতে হবে, যদি একাধিক ডকুমেন্টস চায় তাহলে সমস্ত ডকুমেন্টস একটা PDF ফাইলেই তোমাকে আপলোড করতে হবে। এই সিচুয়েশনটা প্রতি বছরই হয়, প্রতি বছরই এই সময় তোমাদের করতে হয়। এবার দেখো, ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন সেকশন, ABCDEF, এই টোটাল 6টা তোমাকে আপলোড করতে হবে। তার মধ্যে তুমি অলরেডি কিন্তু, যদি আমি তোমাদেরকে বলে দিই, তার মধ্যে তুমি অলরেডি আপলোড করে নিয়েছো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আপলোড করে ফেলেছো, মার্কশিট আপলোড করে ফেলেছো, কাস্ট সার্টিফিকেট আপলোড করে যদি অ্যাপ্লিকেবল হয়, যারা EWS তারাও আপলোড করে ফেলেছো। শুধু এই দুটো সার্টিফিকেট কিন্তু এখনো তোমাদের আপলোড করা বাকি রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট আর আরেকটা হচ্ছে তোমার মেডিকেল সার্টিফিকেট। আমি পরের স্লাইডে দুটো সার্টিফিকেট দেখিয়ে দিচ্ছি কেমন হয়। আমি PDF লিঙ্কও দিয়ে রাখবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কাউন্সেলিং শুরু হওয়ার আগে আরো একবার কিন্তু সময় দেয়া হয় এই ডকুমেন্টস আপলোডের জন্য, যাদের আপলোড করা না হয়ে থাকে যদি বা যদি কোনো ভুল থাকে। নোট কি বলা হচ্ছে, ইফ অ্যানি ক্যান্ডিডেট ইজ আনএবল টু কালেক্ট কাস্ট সার্টিফিকেট অর EWS সার্টিফিকেট অ্যাজ পার SMFWB গাইডলাইন, মানে যেমনটা ডেট মেনশন করা আছে আর কি, OBC, OBCB আর EWS এর ক্ষেত্রে যদি তারা আনতে না পারে, অথবা এই একই জিনিস তারা যদি কাউন্সেলিং এর সময় অ্যাপিয়ার না হতে পারে নিয়ে, তারা কাস্ট সার্টিফিকেট যদি প্রডিউস না করতে পারে ফিজিক্যাল কাউন্সেলিং এর সময়, তাহলে তারা যতই কাস্ট ওখানে সিলেক্ট করুক তারা কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ট্রিট হবে এবং তাদের কাউন্সেলিংটা হবে কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী। এবারে এই যে পার্টিকুলার জায়গাটা আছে, এখানে একাধিক যদি হয় তাহলে একটা PDF ফাইল করতে বলছে, তাহলে তোমাদের দুটো আপলোড করতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট আপলোড করতে হবে আর মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে হবে। তাহলে একটা ফাইলে তোমরা কিন্তু এই দুটো জিনিস আপলোড করে দেবে যখন তোমাদের ডিবি সেকশনটা অ্যাক্টিভেট হবে। এবার ডিবি সেকশন কোথায় দেখতে পাবে, দেখো, এটা হচ্ছে একটা প্রোফাইল, এটা একটা ক্যান্ডিডেটের প্রোফাইল। তোমরা তোমাদের নিজেদের অ্যাকাউন্ট যখন লগ ইন করবে, তোমাদের পাসওয়ার্ড প্লাস অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যখন লগ ইন করবে, তোমাদের সামনেও কিন্তু এরকম একটা সার্ফেস চলে আসবে। তোমার অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, নাম থাকবে, ক্যাটাগরি থাকবে, ফোন নাম্বার থাকবে, অর্ডার আইডি থাকবে যখন তুমি পে করেছো টাকাটা, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, ফাদার্স নেম, ফি অ্যামাউন্ট, ডেট অফ বার্থ সবকিছু দেওয়া থাকবে। ঠিক এই পার্টিকুলার জায়গাটা দেখো লেখা আছে রিমার্কসে নো রিমার্কস ফাউন্ড, এখানে লেখা আছে। যাদের ডিবি সেকশন আসবে
তাদের এই পার্টিকুলার জায়গায় একটা এরকম ঠিক প্রিন্ট অ্যাপ্লিকেশন মতন একটা বক্স থাকবে এবং এখানে আপলোড বলে একটা কথা লেখা থাকবে। তো আমার কাছে এখন পেনটা না থাকার কারণে আমি খুব ক্লিয়ারলি লিখতে পারছি না, একটু চেষ্টা করছি লেখার, তোমরা বুঝে নেবে। আপলোড বলে এরকম কিন্তু একটা সেকশন থাকবে। সেই আপলোড সেকশনে ক্লিক করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। তা আপলোড করা হয়ে গেলে তোমাদের আবার ফের অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে তোমাদের কিন্তু এই দুটো জিনিস আপলোড করতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট। আবার এই পার্টিকুলার সেকশনটা যদি তোমরা ঠিকঠাক আপলোড করে দাও তো ঠিকই আছে, না হলে পরীক্ষা হয়ে যাওয়ার পর কাউন্সেলিং এর ঠিক ১-২ দিন বা ১ সপ্তাহ আগে তোমাদের কিন্তু এরকম ফের একটা নোটিফিকেশন আসবে যে রিমার্কসে যেটা যেটা দিতে বলা হবে সেটা কিন্তু আবার তোমাকে আপলোড করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা দেখি যে মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট কেমন হয়। এটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। তো ক্যারেক্টার সার্টিফিকেটে স্পষ্ট কি লেখা আছে, ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম রেসপন্সিবল পার্সন আদার দেন দ্য রিলেটিভ, অর্থাৎ রিলেটিভ ছাড়া যারা রেসপন্সিবল ক্যারেক্টার সার্টিফিকেট যারা দিতে সক্ষম তাদের কাছ থেকে নিতে হবে। এবার প্রশ্ন হলো কাদের কাছ থেকে নেব। ক্যারেক্টার সার্টিফিকেট বেসিক্যালি তুমি যে ইনস্টিটিউশনে লাস্ট পড়াশোনা করেছো সেই ইনস্টিটিউশনের এইচওডি যিনি হন তার কাছ থেকে নিতে পারবে। এটাই সব থেকে বেস্ট। তোমার স্কুল বা কলেজ, তুমি যদি কলেজ পড়াশোনা করে থাকো লাস্ট, তাহলে কলেজ, যদি স্কুল পড়াশোনা করে থাকো স্কুল, এই এইচওডির কাছ থেকে নিতে পারবে। যদি তুমি এখান থেকে না নিতে চাও তাহলে তুমি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে পারবে, পঞ্চায়েতের প্রধান, বা বিডিও অফিস থেকে নিতে পারবে, পঞ্চায়েত প্রধান নিতে পারবে, বিডিও অফিসারের কাছ থেকে নিতে পারবে, এসডিও অফিস থেকে নিতে পারবে, বা তুমি যদি মিউনিসিপ্যালিটি এলাকার হও, মিউনিসিপ্যালিটির যে তোমার ওয়ার্ডের চেয়ারম্যান তার কাছ থেকে নিতে পারবে, বা তোমার যে ওয়ার্ডের যে মেম্বার তার কাছ থেকে নিতে পারবে। এগুলোর কাছ থেকে তুমি নিতে পারো। সব থেকে বেস্ট কিন্তু ইনস্টিটিউশনের এইচওডির কাছ থেকে নেওয়া, কারণ তুমি সেখানে অনেক বছর পড়াশোনা করো, সেখান থেকে নেওয়াটাই বেস্ট। এবং গেলে অবশ্যই দিয়ে দেয়। তোমরা অনেকে চিন্তা করছো আমি অনেকদিন আগে স্কুল ছেড়েছি তাহলে আমাকে দেবে কিনা, গেলেই তোমাদেরকে দিয়ে দেবে। এবার অনেকের প্রশ্ন হয় যে টিসি সার্টিফিকেটটা ক্যারেক্টার সার্টিফিকেট কিনা। টিসি সার্টিফিকেটটা ক্যারেক্টার সার্টিফিকেট ঠিকই, কিন্তু সেটা কিন্তু যদি অনেকদিন আগের ক্যান্ডিডেট হয় তাহলে এটা অনেকটা পুরনো হয়ে গেছে। তাই নতুন করে এই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারো। আমি পিডিএফ দিয়ে দেবো, তোমার ড্রাইভ লিঙ্ক দেয়া থাকবে। এই সার্টিফিকেটটা আমার সমস্ত স্টুডেন্ট লাস্ট ইয়ার গুলোতে ব্যবহার করেছে, কোনো সমস্যা হয়নি। ক্যারেক্টার সার্টিফিকেট তুমি যেমন ইচ্ছা ইউজ করতে পারো, কিন্তু আমি এটা তোমাকে দেখাচ্ছি একটাই কারণে, এই সার্টিফিকেটটা লাস্ট 4 থেকে 5 বছর আমার যত স্টুডেন্ট চান্স পেয়েছে গভর্নমেন্ট প্রাইভেট সবকিছুতেই এই সার্টিফিকেটটা কিন্তু ব্যবহার করেছে। এবার আমরা মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেখি। মেডিকেল সার্টিফিকেটও তুমি যেমন ইচ্ছা মেডিকেল সার্টিফিকেট ব্যবহার করতে পারো। আমি এই সার্টিফিকেটটার কথা এই কারণেই বলবো, দেখো বলা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট টু বি সাইন বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার। তো অনেকেই দেখবে অনেক ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু একটা নতুন করে দেয়া হবে যে প্যারামেডিকেল কোর্সের জন্য। তো প্যারামেডিকেল কোর্সের জন্য কোনো কিন্তু একদম আইসোলেটেড একটা মেডিকেল সার্টিফিকেট হয় না, কোনো দিনই হয় না, সেগুলো সবই ফেক বা ভুল। তোমার এখানে একটা ফটো অ্যাটাচ করবে, এখানে তোমার নাম লিখবে যে ডাক্তারবাবু তোমাকে এক্সামিন করবে, এখানে তুমি তোমার বাবার নাম লেখা হবে। বাকি দেখো মার্কস অফ আইডেন্টিফিকেশন, ব্লাড গ্রুপ, হাইট, ওয়েট, সিগনেচার, এগুলো তোমাদের কিন্তু থাকতে হবে। এই জায়গাটায় যিনি তোমাকে এক্সামিন করছেন তার নাম, সিগনেচার, রেজিস্ট্রেশন নাম্বার, এইটা মাস্ট, এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবং এটা কেন বলছি, এটাও ঠিক ক্যারেক্টার সার্টিফিকেটের মতো, আমার প্রচুর স্টুডেন্ট এটা ব্যবহার করেছে, এটা থেকেই কিন্তু তারা লাভবান হয়েছে, কোনো কিছু কিন্তু ডিফিকাল্টি তারা পায়নি। কেন বলা হচ্ছে, I certified that he or she is in good mental and physical health and is free from physical defects which may interfere with his or her studies, including the active outdoor duties required of a professional। অর্থাৎ এই যে পার্টিকুলার প্যারামেডিক্যাল যে কোর্সটা, এই কোর্সটা কিন্তু একটা প্রফেশনাল কোর্স, যেখানে তোমাকে কিন্তু ডে 1 ডে 2 থেকে তোমাকে ডিউটি করতে হয়। তাই এই পার্টিকুলার যে আউটডোর ডিউটি, এই আউটডোর ডিউটির জন্য সে প্রফেশনাল, বা আউটডোর ডিউটির জন্য যে প্রফেশনাল কোর্স তুমি কোর্স তার জন্য সে একদম সুইটেবল। এই যে কথাটা লেখা আছে, এই কথাটার জন্য কিন্তু এই সার্টিফিকেটটা সব থেকে ভ্যালিড সার্টিফিকেট। বাকি সার্টিফিকেট যে ভ্যালিড নয় সেটা আমি একবারও বলছি না, তুমি যে কোনো সার্টিফিকেট ব্যবহার করতে পারো, তবে আমার মতামত থাকবে এই সার্টিফিকেটটা তোমরা ব্যবহার করলে বেশি লাভবান হবে। তার কারণ এই সার্টিফিকেটটা কিন্তু পরীক্ষিত সার্টিফিকেট। তার কারণ কি, এই সার্টিফিকেটটা 5 থেকে 6 বছর আমার স্টুডেন্টরাই ব্যবহার করছে, সেখানে কোনো ডিফিকাল্টি হয়নি। তো তোমাদের সামারাইজ কি করব, সামারাইজ করব হচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমরা অলরেডি 3টে থেকে 4টে আপলোড করে দিয়েছো, তোমাদের 2টো আপলোড বাকি রয়েছে, সময় আছে। আজকের 11টা থেকে সেই 5 তারিখ পর্যন্ত চলবে, এর মধ্যে যে কোনো একদিন স্কুলে চলে যাও, হসপিটালে চলে যাও, গিয়ে দুটো সার্টিফিকেট বের করে নাও, নিয়ে তোমাদের কিন্তু তোমাদের কাজটা সেরে নিতে পারো। 5 তারিখের মধ্যে 5:30টার মধ্যে তোমাকে কিন্তু আপলোড করে দিতে হবে, এবং আপলোড করার জায়গা তুমি পেয়ে যাবে এই পার্টিকুলার জায়গাটায়। এই কদিনের মধ্যে তোমরা বারবার তোমাদের
যে অ্যাপ্লিকেশন লগইনটা করে নাও, অ্যাপ্লিকেশন লগইন করে দেখে নাও যে কি কি চাইছে। যদি এই পার্টিকুলার জায়গাগুলোতে যে কোনো যদি সমস্যা থেকে থাকে, তাহলে সেগুলোও কিন্তু ওখানে রিমার্কসে লেখা থাকবে যে এই পার্টিকুলার জায়গাটা তোমাকে আপলোড করতে হবে, তাহলে তুমি আপলোড করে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এছাড়া যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করো। কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের আজকের 27 দিনের যে আমার ক্র্যাশ কোর্স ফ্রিতে, তার ফিজিক্সের যে ভিডিও দেওয়ার কথা আজকে 6:30টার সময়, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।